তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ককে শোকজের দাবিতে এবার সরব হলেন দলের কর্মীরাই। টানা 2 মাস ধরে দলের সাংসদকে লাগাতার নিশানা করে চলেছেন দুই বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। মঙ্গলবার জগদ্দলের শ্যামনগর লিচুতলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক ডেকে দুই বিধায়কের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন দলীয় কর্মীরাই। তাদের দাবি, দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েও এখনও পর্যন্ত দুই বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রসঙ্গত, দলবিরোধী কাজের জন্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। তাতেই মনে জোর পেয়েছেন দলের পুরনো সৈনিকরা। জনসমক্ষে মুখ খোলায় এবার ওই দুই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি দলের কর্মীদের। আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু কোনো অবস্থাতেই এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের কথাবার্তা আমরা মনে করি তীব্র বিরোধিতা করছে। আমরা মনে করি এটা দল বিরোধী এবং মানুষের ভোটকে বিপদে চালিত করার একটা প্রয়াস। আবার দেখুন, জগদ্দলের বিধায়ক, তাকে কেউ এলাকার কেউ চিনত না। তিনি একটা 16 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের হয়ে, তার মা ছিলেন কাউন্সিলর, কংগ্রেসের হয়ে করতেন। হঠাৎ করে উনি নির্বাচনে অংশগ্রহণ করলেন, নির্বাচনে প্রার্থী হলেন। আজকে যার পরিচিতি কংগ্রেস এবং যিনি আমাদের প্রয়াত মন্ত্রী বিদ্যুৎ গাঙ্গুলির বাড়িতে প্রতিনিয়ত তার মা এবং তারা এসে যোগাযোগ করে কংগ্রেস এবং সিপিএমের যে আতাতের ভিত্তিতে আমরা তৃণমূল কংগ্রেস করেছিলাম তার প্রতিবাদে আজকে সেইখানে তারা কংগ্রেস এবং সিপিএমের সাথে 16 সালে ভাটপাড়ার ক্যান্ডিডেট ছিল কংগ্রেসের রেবারা সিপিএমের সমর্থনে। আজকে তারা দলকে কোন জায়গায় নিয়ে গেছে আপনি সাধারণ মানুষের কাছে কান পাতুন, দেখুন। যত দালালি, যত সাট্টা, যত জুয়া, যত সামাজিক কাজ তার নেতৃত্বে সংগঠিত হচ্ছে। আমরা কোনোদিন মুখ খুলিনি। আমরা দলের অনুগত সৈনিক। আমরা মনে করি দল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। ব্যারাকপুরের মাটিতে আমরা বিজেপিকে পর্যদস্ত করব অর্জুন সিংয়ের নেতৃত্বে। এই লড়াই চলবে এবং দলের কাছে আমাদের অ্যাপিল যে এই ধরনের কার্যক্রম, এই ধরনের কথাবার্তা, প্রেসের সামনে দলকে ছোট করা, যদি কুণাল ঘোষের শোকজ হয় তাহলে নিশ্চয়ই দল সিদ্ধান্ত করবে এদের বিরুদ্ধেও দল একটা ইমিডিয়েট, যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাই আমাদের জননেত্রীর কাছে অ্যাপিল যে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। আমরা বিশ্বাস করি আপনি আমাদের প্রত্যেককেই জানেন, ব্যক্তিগত পর্যায়ে আপনি সবার খবর রাখেন। আমরা শুধু অ্যাপিল করব টু সেভ আওয়ার পার্টি, তৃণমূল কংগ্রেস, ব্যারাকপুর লোকসভা, জগদ্দল বিধানসভা, বিভিন্ন জায়গার কর্মীদেরকে, এবং সঠিক সিদ্ধান্ত আপনি নেবেন এই বিশ্বাস আমরা রাখি। আপনার যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। নমস্কার। সর্বোচ্চ নেতৃত্ব, রাজ্যের সভাপতিকে আমরা লিখিত জানিয়েছি, আমরা সবটাই মৌখিকভাবে জানিয়েছি। এখানে যারা এখানে বসে রয়েছে সবাই জানিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দলের স্বার্থে তারা বিভিন্ন মাধ্যম থেকে খবর নিচ্ছে। আশা করি একটা সঠিক সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি। এর শেষ কোথায়? এর শেষ কোথায়? শেষ দলের নেতৃত্ব, আমাদের উচ্চ নেতৃত্ব কোনো সিদ্ধান্ত নিলেই শেষ হবে। আজকে দেখেছেন মাননীয় কুণাল ঘোষকে যখনই শোকজ করেছে, সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে এত কথা বলেছে, তার বাড়িতে চা খেতে চলে গেছে। একেও দেখবেন যখনই শোকজ বা সাসপেন্ড করবে ওনার বাড়িতে জল খেতে চলে যাবে, কোল্ড ড্রিঙ্কস খেতে চলে যাবে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.